নিঃশব্দতা মানেই দুর্বলতা এমনটা ভেবো না। নিঃশব্দতা একটা স্ট্র্যাটেজি। এটা যদি তুমি বুঝতে এই নিঃশব্দতা একটা পুরুষের উপর মানসিকভাবে কিভাবে প্রভাব ফেলে, তাহলে তুমি আর কোনোদিন রাত জেগে প্যারা দিবা না, লম্বা লম্বা মেসেজও পাঠাবা না, 30 বার ফোনও করবা না। আজকে আমি তোমাকে বুঝিয়ে বলবো নিঃশব্দতা কিভাবে একটা পুরুষকে ধাক্কা দেয়। প্রথমত, শক্তি ও নিয়ন্ত্রণের ব্যালেন্স পাল্টে যায়। তুমি যখন সবসময় আর্গুমেন্ট, চিৎকার চেঁচামেচি করো, তখন অপরজনের হাতে পাওয়ার থাকে। তুমি যখন একদম চুপ হয়ে যাও, রেগে নয় কিংবা গেম খেলার জন্যও নয়, তুমি সব শেষ করে দিয়েছিল নিজের ভিতর থেকে, তখন ওর মাথায় যে স্ক্রিপ্টটা থাকে তা পাল্টে যায়। তোমার যে ভার্সনটা ওর মনে ছিল ওটা আর নেই। এখন ও ভাবতে শুরু করে, ও কি আমাকে নিয়ে সিরিয়াস, আমি কি কিছু মিস করলাম, এখন কি ওকে ফেরানো যাবে? তো এরপর তৈরি হয় একটা মানসিক শূন্যতা। সেই নীরবতা মানে কোনো শব্দ না থাকা নয়, এটা এক ধরনের রহস্যের উপস্থিতি। প্রতিটা কথোপকথন, মেসেজ, ফাইট ও সব কিছু রিমাইন্ড করে, আবার ভাবতে শুরু করে। ছেলেরা কথার পেছনে দৌড়ায় না, ওরা সেই জিনিসটার পেছনে দৌড়ায় যা আর ধরা যাচ্ছে না। তুমি যে মুহূর্তে আর নিজেকে প্রমাণ করতে চাও না, তখনই তোমার অনুপস্থিতি ওর কাছে জোরে কথা বলে। তাই জন্য তুমি যখন ছিলে, তখন তুমি ছিলে একটা অভ্যাস, কিন্তু এখন তুমি যখন নেই, তখন তুমি হয়ে উঠবে একটা রিয়েলাইজেশন। তার একসময় যে মেয়েটাকে ক্লিঙ্গি লাগতো, এখন সে বুঝে তুমি আসলে ছিলে কেয়ারিং, যাকে ও একসময় এক্সট্রা ভাবতো। এখন সে বুঝে তুমি ছিলে গভীর। কাছে থাকলে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু দূরত্ব উপলব্ধি জাগিয়ে তোলে। সব শেষে শুরু হয় মানসিক অবসেশন। মানুষ সেই জিনিসটার কথাই বারবার ভাবে যার ক্লোজার তারা পায়নি। তুমি যখন ওর কাছে ফিরে যাচ্ছ না, মেসেজ দিচ্ছ না, কোনো রেজুলেশন খুঁজছ না, তখন তুমি হয়ে ওঠো একটা প্রশ্ন যার কোনো উত্তর ওর কাছে নেই। আর সেই প্রশ্নটা তাকে পাগল করে তুলে। যখনই আবার ফোনটা হাতে নিয়ে ফোন দিতে ইচ্ছা করে, তখনই মনে রেখো তোমার নীরবতা ফাঁকা নয়, এটা একটা জবাব, একটা আয়না, একটা প্রতিফলন।